হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো আজ তোমাদের সাথে একটা পাস্তার রেসিপি শেয়ার করি। প্রথমে পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে 80%। তারপর কড়া গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর একটু গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজকলি। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য পেঁয়াজগুলি দেওয়ার পর একটু নুন দিয়ে মিক্স করে নিয়ে ওটাকে একটু চাপা দিয়ে দিতে হবে। যখন দেখবে গাজরটা এমনি করে সিদ্ধ হয়ে গেছে, তখন ওর মধ্যে একটা ডিম দিয়ে দেবে। ডিমটাকে ভালো করে একটু ঝুড়ো ঝুড়ো করে মিক্স করে নিতে হবে। আর এই সবজির সাথে মিশলে একটু আলাগ টাইপের লাগবে, তাই জন্য আমি মিশাইনি, আলাদা করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পর তারপরে আমি গোটা গোটা সবজির সাথে মিক্স করে নিলাম, নইলে জড়িয়ে গেলে কি বলো তো, আলাদা আলাদা ডিম দেখা যাবে না। তারপর ওর মধ্যে দিতে হবে আগে থেকে কুচনো রসুন আর আদাটা। তারপর এমনি করে মিক্স করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে একটু তেল। আমার একটু তেল কম পড়েছিলো, তাই জন্য আমি আবার তেল দিলাম। তোমরা চাইলে একটু আগে থেকে বেশি করে তেল দিয়ে রেখে দিবে। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো, গুঁড়ো লঙ্কা, হলদি, একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে টমেটোটাকে। টমেটোটা যখন গলে যাবে, ওর মধ্যে আগে থেকে কুচনো এমনি একটু বড় বড় করে কুচনো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু হালকা লাইট ব্রাউন কালারের হয়ে যাবে, তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা। আমি ম্যাগি মশলা পুরো একটা প্যাকেটই ইউজ করেছি, তোমরা চাইলে একটু কম করেও বা দিতে পারো। যখন ম্যাগি মশলাটা এমনিভাবে ভালো করে মিক্স হয়ে যাবে আর একটা সুন্দর একটা স্মেল হবে, তখন ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিতে হবে। এই দেখো ডিমটা কত দেখা যাচ্ছে গোটা গোটা আর আলাদা আলাদা হয়ে আছে। তারপর ওর মধ্যে ভালো করে পাস্তাটা দিয়ে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে একটু সসও ব্যবহার করতে পারো, আমি করিনি কারণ আমার সস একদমই ভালো লাগেনি, তাই জন্য। এই তো এরকম করে মিক্স করলেই হয়ে যাবে আমাদের পাস্তা রেডি। এই দেখো কত সুন্দর।